আমরা 4 ভাই। আমার বড় ভাই আওয়ামী লীগ করে, প্রাইমারি হেডমাস্টার আওয়ামী লীগ। আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, ওরা আবার বিএমপি করে। কিন্তু আমি তো কোন দল করি বুঝতেছেন তো। 5ই আগস্টের পরে মাঝে মধ্যে আমার বড় ভাই আমাকে একটু হিংস দিয়ে কথা বলতো। মা যখন আমাদেরকে খাবার দিত, মা আমি হুজুর মানুষ তো আমাকে মাছের মাথা দিত, তখন আর বড় ভাই বলতে খা খা, পুলিশ ঘুরতেছে খা। মানে আমার বড় ভাই আমাকে বলে পুলিশ ঘুরতেছে খা। তখন আমি আস্তে করে মাছের মাথাটা ভাইয়ের মাথা পাথর দিতাম। তো আমার মা বলতেছে কে রে তুই তোর ভাইয়ের দিলি কেন, তুই হুজুর মানুষ খা। আমি বল না ভাই খাক, আজরাইল ঘুরতেছে। আজরাইল যেই বলছে আজরাইল ঘুরতেছে আর ভাই শুন করছে। আমি বললাম ভাই রে এ পর্যন্ত 9 বার আমার পুলিশ ধরছে, আবার ছাড়ে দিছে। ভাই তোকে যেদিন আজরাইল ধরবে সেদিন কিন্তু তোর ছাড়বি না। 5ই আগস্টের পরে আমার ভাই বাড়ির থেকে আমার মাদ্রাসা মসজিদে আসলো আসরের নামাজের পরে। আমি সিসি ক্যামেরাতে দেখলাম যে আমার ভাই আওয়ামী লীগ মসজিদের মধ্যে ঢুকলো। আমি গেলাম কে রে মসজিদে ঢুকলো কেন? আমি আস্তে করে ঘর থেকে নেওয়া মসজিদ দরজার যাতে আমার ভাই কান্দাটা বলতেছে তৌবা কর্ম ভাই, তৌবা কর্ম, ফিরে আসো ভাই। যেই দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পলে যায় ওই দল তার হামি নাই, আমার তৌবা করা, আমি ফিরবার চাই। আমি বললাম তৌবা যদি করো, ভুল যদি বুঝবার পারো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমি আওয়ামী লীগদের বলতেছি এখন আশাত আছেন, আপা ফেরত আসছি, ওই আশা ভুলে যান, তৌবা করেন, ফিরে আসেন। ফিরে আসার রাস্তা আল্লাহ দান করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকের আলোচনা হলো আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কবরস্থানে যাওয়া লাগবে কিন্তু, যতই 3 তলা 4 তলা যতই বাড়ি করেন। যে বাড়িতে আমি এতক্ষণ ছিলাম আমাকে বলতে হুজুর এই বাড়ি তো আমি করছি, খুব কষ্ট করে করছি, আরও সুন্দর করে বাড়ি করেন, সমস্যা নাই, কিন্তু যতই করেন ওখানে থাকা যাবে না। থাকা যাবে? থাকা যাবে। আমরা বারবার তাকাই, উপর দিকে তাকাই, কি দেখেন ভাই? বলে 5 তলার ভিত দিয়েছি, 4 তলা কমপ্লিট হয়েছে, রড বার করে থুছি হুজুর, আর 1 তলা করলেই আমার কলিজা শান্তি পাবে, আর 1 তলা করলেই আমার মন শান্তি পাবে। ঘাড়ের ফেরেস্তা কি কয়, কান্দের ফেরেস্তা কি কয়, পাগলা উপর দিকে তাকাস না রে, নিচের দিকে তাকা। কারণ যতই উপর তুই তৈরি কর, উপরে থাকতে পারবে না, নিচের দিকেই যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক? কি আচ্ছা, কোন জায়গার জাম হচ্ছে? রাস্তা এই দিকে জাম হচ্ছে, এই দিকে। আচ্ছা, রাস্তার দোষ থেকে যদি এরা শোনে আপনাকে আপত্তি কি? না এত রাত্রে রাস্তা কে দেবে? আমার এলাকার হোটেলের মধ্যে সব লোক ঢোকে না। আমার এলাকার যে হোটেল আছে সব লোক ঢোকে না, কিছু লোক বাহিরে রাস্তাত খায়। আমি বললাম ভাই তোরা কে রে, হোটেলের মধ্যে সিট পড়ে আছে, তোরা রাস্তাত খাস কেন? তাই হুজুর আমরা হোটেলের মধ্যে ঢুকতে পারি না, আমাদের সেই যোগ্যতা নাই। হ্যাঁ, হোটেলের মধ্যে ঢোকার একটা যোগ্যতা লাগে। পরে দেখি ওরা মেতর, জোরে কোন এরা কি, এরা রাস্তাঘাট ঝাড় দেয়, মুসি সামার, এরা বাইরে খায়, ভিতরে ঢোকে না। তো যদি এই মাইন্ডের লোক থাকে তারপর আপনি ভিতরে বসাবেন কেমনে? মুরগির তলে যতই ডিম দেন সব ডিমের বাচ্চা হয় না, মুরগির বুকের তলে যে কয়টা থাকে ওই কয়টারই বাচ্চা হয়। জোরে কান কথা ঠিক, ডিম দিছে 12টা, বাচ্চা হচ্ছে 9টা। কে রে 9টার বাচ্চা হলো, 3টার খবর কি? বলে 3টা খালি সাইড মারছে, সামিয়ানার তলে হলো মুরগির বুকের তলে। জোরে কোন কথা ঠিক কিনা? আর বাইরে যদি থাকে আপনাকে আপত্তি করেন কেন? থাক। এই দৃষ্টান্ত দেওয়ার পরেও যদি রাস্তা থাকে করার কিছু নাই। কেরে এরপরেও নামতেছে না, একমাত্র ভলেন্টিয়ার ছাড়া রাস্তা কেউ থাকবে না, সব ভিতরে আসে, সব মাঝখানে এই দেখেন দৌড়ে দৌড়ে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাম নাম, হায় হায়, আপনি একটু জায়গা করে দেন, ওরা সবাই নামবে। আর এই দৃষ্টান্ত দেওয়ার পরে আর উপর থাকে, ওইদিকে না যায় ওইদিকে বসুক, অসুবিধা নাই। এই জিকির করেন, সবাই জিকির করেন,
আর আপনার একটু সামনে চাপে বসেন, ওরাও যেন বসার জায়গা পায়। লা ইলাহা, এ মাইকালা ভাই কোথায় রে? এটা ইনকে নিচের দিকে নামা যায়, এটা এরকম থাকে না, এরকম এরকম থাকলে সাউন্ড ভালো হয়, এর নিচে নামা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আল্লাহর জিকির করতে কোনো শরম? আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, শুধু কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জন্যই কলেমাকে বলা হয় আফজালুল জিকির। কি মনে করতেছেন? এই কলেমার জিকির করতে করতে আমরা মরবার চাই কি চাই না? তো কলেমার জিকির করে মরবার চাইলে এখন থেকে সে জিকিরের প্র্যাকটিস করা লাগবে না? এজন্য সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কোরআন থেকে হেদায়েত নিতে গেলে কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। হুদাল্লিল মুত্তাকিন। খালি কোরআনের ওয়াজ শুনলে হেদায়েত পাওয়া যাবে না। তো আল্লাহর নবী যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, 1 নম্বর শ্রোতার নাম হলো আবু জেহেল। 1 নম্বর শ্রোতা। নবী ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করত, আর আবু জেহেল বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কোরআন তেলাওয়াত শুনতো, সারা রাত। তাহলে কি বুঝলেন? সামনে বসে শোনা আর বাইরে দাঁড়িয়ে শোনা দুটো এক? সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন। আপনার বলেন তো, আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কছে না পক্ষে কছে? পক্ষে বলেছে যে এত সুন্দর কোরআনের বাণী যে আমার রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দেখা যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয়, তাহলে কোরআন ধরার মধ্যে মজা আছে না নাই? আবু জেহেল বলল, আবু সুফিয়ান, এই কোরআন ধরলে অসুবিধা কি? তুই আমার কাছে আয়, আমি কানে কানে বলবো। আবু সুফিয়ান যখন কাছে গেছে তখন কানে কানে বলতেছে, এই কোরআন গ্রহণ করলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। কোরআন যদি আমরা গ্রহণ করি তাহলে বাংলাদেশেও কোনো ভুয়া নেতাগিরি চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর ইতিম পোলা। আমার নেতা, তোমার নেতা, সবাই বলা লাগবে। 2-1 বলবেন, 2-1 বলবেন না। এটা কি তুই মুয়া নবী নাকি? আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র। খালি ফুলের মতো কওয়া হবে না, ফুলের চাইতেও। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সবাই বলবেন, বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র লিল্লাহি তাকবীর। এখন আসেন, আমরা সেই কোরআন থেকে হেদায়েত নিবার গেলে মুত্তাকি হওয়া লাগবে। আর মুত্তাকি কেমনে হবে এটা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি আল্লাহকে যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের 1 নম্বর গুণ হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে। কাকে? আল্লাহকে ভয় করতে গেলে কি মাঝে মাঝে না সব সময়? আসরের নামাজ পড়ছে, আসরের নামাজ পড়ছে, কোন নামাজ? আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে। জমির ধান দেখবার গিয়ে দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই।
উপরের জমিতে পানি সলমল করতেছে, নিচে ওর জমিতে পানি নাই। তখন আশেপাশে তাকাছে, এভাবে তাকাছে, তাকে দেখে কেউ নাই। আস্তে করে বসে বিসমিল্লা বলে জমির আল কাটছে, বিসমিল্লা বলে মনে করছে বিসমিল্লা বললে হালাল হয়ে যাবে। এই বিসমিল্লা বলে জমির আল কাটে ওই পানি দিয়ে হাত ধোছে, হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো এই লোকটার কি আছে? নামাজ আছে, জোরে কোন কি আছে, কিন্তু ইমান, ইমান যদি থাকতো তাহলে আর ইমান বলতো কেউ না দেখলেও কে দেখতেছে। আজকে বাংলাদেশে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে আমাদের বিশ্বাস করতে হবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? এটা থাকে না, দিলাম 2-3 বার। এটা আবার কি বলো? মানে সাউন্ড তোমারই শোনানো হবে, বুঝলো না? মাইকের সাউন্ড দুর্বল হয়তো মানুষ কবি করে, এমনি তো বুড়া বক্তার দাওয়াত দিয়েছে, মাইক হলে কি চনচনা, এটা নামা যায়। আমি 2-3 বার দিলাম, এই দেখেন নাম দিচ্ছে। হ্যাঁ, এটা একটু টাইট দাও। ঠিক আছে, যাও। তাহলে আত্তাকুল্লাহ ডিগ্রির অর্থ হলো কার ভয়? আপনারা বলেন তো বর্তমানে যে সমাজ আমাদের বাংলাদেশে চলতেছে, এই সমাজের মধ্যে বসবাস করে আমরা বেশি ভয় করি কার? বর্তমানে একটা সমাজ চলতেছে, তো চলতেছে না একটা সমাজ? এর আগে হাসিনার সমাজ, এখন ইউনূসের সমাজ। তার সামনে আর একজন আসতেছে নাকি কম? একদল তো চিন্তা করে আছে আমরাই যাচ্ছি, চিন্তা করে নাই যে আমরাই যাচ্ছি, খালি বারবার বলতে নির্বাচন চাই, নির্বাচন চাই, মনে করতেছে আমরা যাইয়াই আছি। মানে আমাদের বগুড়াতে আওয়ামী লীগ যখন ক্ষমতাটা ছিল তখন 5 ফিট থেকে বগুড়া পর্যন্ত একটা সিএনজি যাইতে সিএনজি আলাকে দেওয়া লাগতো 35 টাকা। কয় টাকা? মানে রাস্তায় রাস্তায় টোল নিত, 5 টাকা 10 টাকা এরকম দিতে দেওয়া লাগতো 35 টাকা। যেদিন থেকে হাসিনা পলায় গেছে সেদিন থেকে এখন সিএনজি আলাকে দেওয়া লাগতেছে 50 টাকা। এখন সিএনজি আলারা বলতেছে হুজুর আগেই না ভালো আছিল, আগেই না ভালো আছিল। এরা কারা? এ রাস্তার মধ্যে যে সিএনজি আটকা আটকা টাকা নিচ্ছে, এরা কারা? খুব মনোযোগ দিয়ে শুনবেন। আত্তাকুল্লাহ, এরপরে হাক্কা তুকাতিহি, তারপরে কবরত যাওয়ার কথা। জোরে কোন কথা ঠিক কিনা? এমনি যদি কবরত যান, যেভাবে চলতেছেন এইভাবে কবরত গেলে যা পিটন হবি ভাই। তো আমরা কবরত যা পিটন খাবো, আমাদের দেহ যাবে কবরে আর আমাদের রুহ যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। জোরে কোন ঠিক? এই নিয়তে কথাগুলো শোনা লাগবে। এখন বর্তমান যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে একটা মুসলমান সন্তান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে যদি লালন পালন করতে দেয়, জন্ম দিয়েছে মুসলমান। মাইকের সাউন্ড এরকম হচ্ছে কেন? সাউন্ড কমে দিবেন, চঞ্চনি না হলে হলো। একটা মুসলমান সন্তান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত নিছে। আপনার বলেন তো সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? কেন? আচ্ছা, একটা হিন্দু জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে, এই সন্তান কি বলবে? তাহলে কি বুঝলেন? যে জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে একজন অতিথি সাহেব বললেন যে মাদক মুক্ত যুবক, মাদক এখন নিশা দিয়ে আমাদের যুবকগুলো। আরে যুবকের তো মদের নেশা হচ্ছে। ছোট্ট একটা বাচ্চা কান্দে, আমি দোয়া পড়া দিলাম কান্না বন্ধ হয় না, পানি পড়া দিলাম কান্না বন্ধ হয় না, আয়াতুল কুরসি পড়ছি, ফালাক নাস পড়ছি, এত কিছু পড়ে দরুদ শরীফ পড়ে ফু দিছি, ওই আরও জোরে কান্দে। শেষ পর্যন্ত সন্তানের মা বলতে যে হুজুর বর্তমান সময়ে দোয়া দরুদের দাম নেই,
আমার আফসোস হয়ে গেল, এই সমাজে কি দোয়া দূর চলবি না? কয়েক মাস পরে ছেলের মাকে বললাম, কে মা, সন্তান কান্দে, কয় আর কান্দে না। তো কোন দোয়াই ভালো হলো? বলে ওর বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই মোবাইল চালু করে দেয়, আর কান্দে না। চিন্তা করছেন যে সমাজে একটা ছোট বাচ্চা পর্যন্ত মোবাইলের মাদক গ্রহণ করেছে, জোরে কোন কথা ঠিক কি না? মোবাইল ছাড়া ভাত খায় না। আর ছেলেরা রাত 3টার আগে ফেসবুক দেখে, ঘুমায় না। ফজরের সময় ওড়ে তার চাদর দিয়ে ঘুমায় যায়, আর সালাত খায়রের নাম শোনার পায় না। ওরা মাঝে মধ্যে আবার হিরোইন খায়, গাঁজা খায়, আফিম খায়। এই সমাজ কোনো মানুষের সমাজ হতে পারে না, এটা একটা পশুর সমাজ, জোরে গান কথা ঠিক না? এই পশুর সমাজকে পরিবর্তন করতে গেলে কি লাগবে? কোন ওষুধ দিয়ে কাম হবে? এই জন্য আল্লাহ কোরআনে বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান কি জানেন? আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বিশ্বাস হচ্ছে না? যে মানুষটা আল্লাহর নবীকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারি হাতে নিছে, প্রকাশ্যে তরবারি হাতে নিছে, যে মুসলমানের নবীকে না মারা পর্যন্ত গোসল করবে না। রাস্তার মধ্যে লবিদ বলতেছে, ওমর পাগলের মতন তরবারি নিয়ে কোথায় যাও? বলে বাপ দাদার ধর্মের ওপর চুনকালি মারছে আবদুল্লাহর বেটা, ওকে না মারা পর্যন্ত আবার শান্তি নেই। লবিদ বলতেছে, ওমর তুমি কি জানো তোমার বোন ভগ্নিপতি তার দলে ভর্তি আছে? ওমর ফারুক নবীর কাছে না গিয়া বোনের বাড়ির দরজা যেই মাত্র দাঁড়াইছে, এমন সময় ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এত বড় মাস্তান, নবী মারবি তরবারে হাতত নিছে, কিন্তু দরজাটা নিয়ে যখন কোরআনের তেলাওয়াত শুনতেছে, উমরের কলিজার মধ্যে তরপরানি শুরু হয়ে গেছে। ওয়াজিলাত কুলুবুহুম, যেই মাত্র কোরআন তেলাওয়াত শেষ, উমর ফারুক জোরে দরজায় ধাক্কা দিয়ে বললেন, এই তোরা কি পড়তেছিলি? তোরা নাকি আব্দুল্লাহর এতিম পোলার দলে ভর্তি হলি? এই বলে সমানে মার শুরু করছে। মারতে মারতে এক সময় বলতেছে, এত মার মারি, তোরা তো কিছুই বলিস না, ভাই মারেন না, ভাই বাঁচান। তখন বোন বলতেছে, ঈমান গ্রহণ করেছি, প্রয়োজন হলে জীবন দেব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ গ্রহণ করব না। আপনি হলেন বাতিল, আর আমাদের নবী হলেন হক। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক। ওমর কয়, ওরে বাবা রে, দেখি দেখি আমারে দিত। বোন বলতেছে, যতই মারেন হাত পাতালে হাতে পাবেন না, লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন। যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবেন ততক্ষণ পর্যন্ত এটা স্পর্শ করার কোনো অধিকার। চিন্তা করছেন? যেই কোরআন স্পর্শ করবার গেলে শরীর পবিত্র হতে হয়, সেই কোরআনের সমাজ যদি বাংলাদেশে চালু হয়, বাংলাদেশের যুবকেরা কেমন যুবক হবে? আজকের আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি দিয়ে আমাদেরকে এটা জানতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, মদ খাবি, কোরআনের দল ক্ষমতা পাঠা দেন, সংসদে যাই সিয়ারত বসাই, পদ্মা সেতু নির্মাণ করবি না, রাস্তা নির্মাণ করবে না। প্রথম দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ যদি কায়েম হয়ে যায়, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি থেকে বাঁচাই দিতে। জোরে কোন কথা ঠিক কি না? সমস্ত মাতাল, সমস্ত খারাপ যুবককে যারা মোবাইল দেখে 3টা পর্যন্ত, এদেরকে যদি 5 ওয়াক্ত নামাজ ধরানো হয়, এরা সব খারাপি বাদ দিবে। জোরে কোন কথা ঠিক কি না? একটা খারাপিও থাকবে না। নামাজই পারে মানুষকে যাবতীয় অন্যায় অবিচার থেকে
হেফাজত করতে। ও আজ দিয়া কাম হবে, জাগা মতো বাড়ি পড়বি, জোরে কোন কথা ঠিক না। ওমর ফারুক আল্লাহর নবীর দরবারে গেলেন। অনেক লম্বা কাহিনী, আমি সেই কাহিনী বলার কথা বলতেছি না। এক সময় আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে ঈমান গ্রহণ করলেন। এক সময় আল্লাহর কোরআনকে নিজের হাত দিয়ে ধরলেন। শুধু ধরলেন না, কোরআনকে ওমর ফারুক গ্রহণ করলেন। এক সময় এই কোরআনকে গ্রহণ করার জন্যে আল্লাহ তাআলা হযরত ওমরকে বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা বানায় দিলে। মসজিদ নববীর মধ্যে হযরত ওমর বসে আছে। মন বলতেছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমাদের ভিতরে একটা নফস আছে না নাই? কি করে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই ভিতরের খান্নাস বলতেছে ওমর তুমি তো অর্ধ পৃথিবীর খলিফা। যেই মন বলছে তুমি অর্ধ পৃথিবীর খলিফা, উমর ফারুক তখন ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে। নিজের গালে নিজে চড় মারতেছে মনক সাইজ করার জন্যে। কাক সাইজ করার জন্যে? ইতিমধ্যে ওসমান গনি ঢুকে বলতেছে আমির আল মোমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলো ওসমান, ওসমান আমার মন আমাকে ধোকা দিছে, আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান গনি বলতেছে ঠিকই তো বলছে, আপনি অর্ধ জাহানের খলিফা। ওমর ফারুক বলো ওসমান, শুধু বর্তমানকে খেয়াল করা মুসলমানের কাজ না, মুসলমানের কাজ হলো অতীত এবং ভবিষ্যতের চিন্তা করা। জোরে কথা ঠিক কিনা? হাসিনা যদি ভবিষ্যতের চিন্তা করত তাহলে ২৪ সালের ৫ই আগস্ট চোরের মতন পলান লাগতো না। জোরে কথা ঠিক কিনা? ভবিষ্যতের খেয়াল করেনি, মনে করে কি হনু রে, পুলিশ আমার হাতে, আর্মি আমার হাতে, সামসা আমার হাতে। হাসিনা তখন পলাছে আর কোনো ক্লিয়ার। আপনারা তখন দেখছেন, ওই ভিডিও দেখছেন, আয় ওই ভিডিও দেখে আমার চোখতে পানি আছে। শেখ রেহানা খালি মাটির দিকে তাকে হাঁটতেছে, আর হাসিনা খালি এরকম করে চারিদিকে তাকায়। ওই সময় হাসিনার মন একটা গান গাইছে, কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। আজকে খালেদা জিয়া বাংলাদেশে ঢুকছে, অসংখ্য চামচা খালেদা জিয়াকে বরণ করে নিছে, অথচ খালেদার বাড়ির আগে যখন বালুর ট্রাক দিছে তখন এক চামচারও খবর নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা বুঝি না। অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা? কিসের অ্যাঙ্গেল রে? 15.5 বছরে অ্যাঙ্গেলে ওয়াজ করছি, তাই আমাকে পাবনার ঢুকবার দেয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? যে এতদিন ঢুকিনি সেই কাজ আদায় করা লাগবে না? কি বিরক্ত! মনোযোগ দিয়ে শোনা লাগবে। আত্মা করলো হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা কখনোই মরবো না মুসলমান না হয়ে। আর মুসলমান হয়ে যদি মরতে পারি, ওই কবরস্থানে আমার দেহ থাকবে, আমার ভিতরের পাখি গোরস্থানে থাকবে না, ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক ওসমান গনিকে বলতেছে, ওসমান বর্তমানে অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু আমার অতীতের খবর কি? ওসমান গনি বলে আমির আল মোমিনিন আপনার অতীতের খবর তো আমি জানি না। উমর ফারুক বললেন অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল চড়াতাম। সন্ধ্যার সময় ছাগলগুলো ফেরত আনলে খালা ছাগল গুনা দেখে ৩-৪টা কম। আমার কান ধরা বলতো ওমর কয়টা নিয়ে গেলি, কয়টা ফেরত আনলি? আমি ছাগল গুনা দেখি ৩-৪টা কম। আবার দৌড় দিয়া পাহাড়ি এলাকায় ছাগলগুলো খুঁজে খুঁজে যখন খালারে জমা দিতাম, খালা মাথার চুল ধরে বলতো ওমর যেই ভুল আজকে করেছো একই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালি চাকরি ক্যান্সেল হয়ে যাবে। আমি খালার পা ধরে বলতাম খালা আমার রাখালি চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা।
এখন আপনারা বলেন এই কোরআনের ক্ষমতা আছে না নাই? আছে। মাশাআল্লাহ, এই কোরআনের ক্ষমতা আমরা দেখতে চাচ্ছি। সব দেখা হলো শেষ, সব দেখলাম আমরা 54 বছরে আমরা কম দেখিনি। জোরে কোন কথা ঠিক কিনা? আগামীতে আমরা দেখতে চাই যে এই কোরআন খালি খতম দেওয়ার জন্যে, নামাজ পড়ানোর জন্যে, ওয়াজ করানোর জন্যে না সব জায়গার জন্য আল্লাহর কোরআন। এই জন্য আমরা মাঝে মধ্যে বলি আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। জোরে কোন কথা ঠিক কিনা? কোনো জায়গা বাদ দেওয়া যাবে না। আত্মাকুল্লাহ ডিগ্রি দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। এই কোরআনটা কেমন? সেই কোরআন একটা রাখালকে অর্ধ পৃথিবীর খলিফা বানাই দিল। সেই কোরআনটা দেখতে কেমন? আমরাও কোরআন দেখবার চাই। জোরে কোন ঠিক কিনা? ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল ও তার দুম্বা চড়াই। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? আমি তোমাকে সালাম দিলাম, তোমার কাছে উটের দুধ চাইলাম, তুমি সালামের উত্তরও দিলে না, উটের দুধ দিবা কেনা সেটাও বলতেছ না। ওমর ফারুকের কথা শুনে রাখাল বলে, পথিক তুমি আমার সালাম দিলে হবে না, উটের দুধ চাইলেও পাবা না, আগে জানতে হবে তোমার পরিচয়। তুমি কে? কি পরিচয়? তুমি কে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ জাহানের খলিফা, এই পরিচয় যদি দেই তাহলে গুমুর ফাঁস হয়ে যাবে, আল্লাহর কোরআন দেখা যাবে না। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, রাখাল ভাই আমার পরিচয় যদি শুনতে চাও তাহলে শোনো। আমার পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার পরিচয় হলো আমার জাতির পিতা ইব্রাহিম আমার নাম রেখেছে মুসলমান। তাহলে যদি মুসলমান হয়ে আমরা মরতে চাই, এই মুহূর্তে আমাদের পরিচয় কি? কথা কয় না, আরো জোরে কর। মুসলমান বলতে কি শরম লাগতেছে? আমাদের পরিচয় কি? আরো জোরে, জোরসে বলুন। যারা বলতেছেন না তারা মুসলমান হয়ে মরবার পারবেন না। এজন্য সবাই বলে, এটা কি আমার কথা না আল্লাহর কথা? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তিনি কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা। তাহলে আমাদের জাতির পিতা আমাদের নাম কি রাখছে? ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও আমি একজন মুসলমান। রাখাল মুচকে মুচকে হাসে আর বলে, আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না। আপনাদের সাথিয়ারই একজন আল্লাহর বান্দাকে উকিল বলেছিল, আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। তখন নিজামী সাহেব মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, আপনি হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলে রাষ্ট্রপতি যদি আমাকে মাফ করে ফাঁসির কার্যকর হবে না, কিন্তু আমি বাংলাদেশ হওয়ার পরে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরাই ক্ষমতার থাকতে মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। তখন উকিল বলতেছে, এই গোয়ার্কির কারণেই তো আপনার ফাঁসি হবে। নিজামী সাহেব মুচকে মুচকে হেসে বলে, উকিল আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না।
আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। সমস্ত লোকেরা চিন্তা পড়ে গেল যারা জেলখানায়, বলে পাগল নাকি ফাঁসি হবে মৃত্যু হবে না। সঙ্গে সঙ্গে নিজামী সাহেব আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়, আপনারা বলেন তো নিজামী সাহেবকে কি ন্যায়ভাবে দিছে না অন্যায়ভাবে? আল্লাহ রাস্তায় অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা চিরজীবিত। কি বুঝতেছেন? তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? উমর ফারুক বলতেছে, রাখাল ভাই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যদি স্বীকার করো তাহলে তোমার বাঁচার ব্যবস্থা আছে। আমরা চার ভাই, আমার বড় ভাই আওয়ামী লীগ করে, প্রাইমারি হেডমাস্টার আওয়ামী লীগ। আমার ছোট দুই ভাই দুই কলেজের প্রফেসর, ওরা আবার বিএমপি করে। কিন্তু আমি তো কোন দল করি বুঝতেছেন তো। 5ই আগস্টের পরে মাঝে মধ্যে আমার বড় ভাই আমাকে একটু হিংস দিয়ে কথা বলতো। মা যখন আমাদেরকে খাবার দিত, মা আমি হুজুর মানুষ তো আমাকে মাছের মাথা দিত, তখন আর বড় ভাই বলতেছে, খা খা পুলিশ ঘুরতেছে খা। মানে আমার বড় ভাই আমাকে বলে পুলিশ ঘুরতেছে খা। তখন আমি আস্তে করে মাছের মাথাটা ভাইয়ের মাথা পাথর দিতাম। তো আমার মা বলতেছে, কে রে তুই তোর ভাইয়ের দিলি কেন, তুই হুজুর মানুষ খা। আমি বললাম না ভাই খাক, আজরাইল ঘুরতেছে। আজরাইল যেই বলছে আজরাইল ঘুরতেছে আর ভাই শুন করছে। আমি বললাম ভাই রে এ পর্যন্ত 9 বার আমাকে পুলিশ ধরছে, আবার ছাড়ে দিছে। ভাই তোকে যেদিন আজরাইল ধরবে সেদিন কিন্তু তোর ছাড়ি ফিরলেন। 5ই আগস্টের পরে আমার ভাই বাড়ির থেকে আমার মাদ্রাসা মসজিদে আসলো আসরের নামাজের পরে। আমি সিসি ক্যামেরাতে দেখলাম যে আমার ভাই আওয়ামী লীগ মসজিদের মধ্যে ঢুকলো। আমি গেলাম, কে রে মসজিদে ঢুকলো কেন? আমি আস্তে করে ঘর থেকে নেমে মসজিদ দরজার যাচ্ছি, আমার ভাই কান্দাটা বলতেছে, তৌবা কর্ম ভাই, তৌবা কর্ম, ফিরে আসো ভাই। যেই দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পলে যায় ওই দল তার হামি নাই, আমাকে তৌবা করা, আমি ফিরবার চাই। আমি বললাম তৌবা যদি করো, ভুল যদি বুঝবার পারো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমি আওয়ামী লীগদের বলতেছি, এখন আশাত আছেন, আপা ফেরত আসছি, ওই আশা ভুলে যান, তৌবা করেন, ফিরে আসেন। ফিরে আসার রাস্তা আল্লাহ দান করেছে। ধরে কোন কথা ঠিক কিনা?